আশা করি বন্ধু সব ভালো আছেন। আবার একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম আমি আলামিন। অনেকদিন পর ব্যস্ততা থাকায় আপনাদের জন্য ভিডিও দিতে পারিনি এতদিন, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। আজকের বিষয়টি হলো আমরা ভার্টিক্যাল সেকশনের, অনেকেই আছেন যে ভার্টিক্যাল সেকশনে কাজ করে না, আবার অনেকেই আছেন যে ভার্টিক্যাল সেকশনে হাত দিলে কাঁপে, কিন্তু কাঁপার কারণটা কী এবং ওই ভার্টিক্যাল আইসি অনেক সময় না কাঁপলেও ভার্টিক্যাল আইসি ভালো থাকে, সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করবো এবং 3D আকারে আপনাদেরকে দেখাবো কোন লাইন কোন কোন সেকশনে কাজ করে এবং কোন পিন জঙ্গলকে সিগন্যাল পাঠায়। এগুলো যদি আপনারা শিখেন তাহলে আপনারা মনে করি ভার্টিক্যাল সেকশনে যত কাজ আছে এটা আপনারা পারবেন, কারণ এখানে প্রত্যেকটা পিন কোনটা ইনপুট আউটপুট এটা আমরা জানি না, সেজন্য মূলত আজকের এই ভিডিওটি। আশা করি ভিডিওটির সাথেই থাকবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। চলুন আজকে মূল ভিডিওর প্রসেসটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, আমরা এখন স্ক্রিনে কয়েকভাবে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। সেটা হলো আমাদের এখানে কত ভোল্টেজ থাকে সেটি আমরা 3D আকারে আপনাদের মোবাইলের স্ক্রিনের মাধ্যমে আমি দেখাচ্ছি, কোন পিন কি কাজ করে এবং জঙ্গলের সাথে কোনটি কাজ করে। আর এখানে আমাদের জঙ্গলের সাথে যদি কানেক্টিং না থাকে তাহলে কিন্তু আমরা এই যে হাত দিলে যে কাপে স্ক্রিনটি আমরা বুঝতে পারি যে আইসিটি ভালো অসিলেশন আছে কিনা, সেটা কিন্তু আমরা বুঝতে পারি। তো এই জন্য এখন আমাদের যে কাজটি করতে হবে, আমরা এখন আপনাদের জন্য এক এক করে আমি বলবো। আর ডায়াগ্রাম দেওয়া আছে স্ক্রিনে, দেখেন একটু ফলো করেন। ডায়াগ্রাম দিচ্ছি, দেখেন আমাদের কিন্তু এখানে যে পিনগুলি আছে এটি আমরা কিন্তু স্ক্রিনে যেভাবে দেখতে পাচ্ছেন একটু ওভাবে আপনারা বুঝবেন না। তো আমাদের 1 নাম্বার পিন হবে যে এইটা, এই যে দেখেন এখানে যে আমাদের যেই সাইডে আমাদের 4টি পিন থাকে সেটি হলো আমাদের ইনপুট আউটপুটের জন্য কাজ করে এবং জঙ্গলকে তথ্য পাঠায় এবং ভার্টিক্যাল সিগন্যাল পাঠায়, যেটা আমাদের ইউপ কলে আসে। তো এইটা হলো আমাদের দেখেন 1 নাম্বার পিন। তো এই হলো আমাদের 1 নাম্বার এবং 2 নাম্বার হবে এখানে যে ভিসিসি 24 বা 25 ভোল্ট থাকে, এটা হলো 2 নাম্বার এবং 3 নাম্বার হবে আমাদের এই পিনটা এবং 4 নাম্বার হবে যে আমাদের গ্রাউন্ড এবং 5 নাম্বার হবে এটাও আমাদের আউটপুট, যেটা আমাদের সম্পূর্ণ এখানে যে একটি ভোল্টেজ আছে 25 ভোল্ট সেটার হাফ এখানে আসবে। তাহলে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার হবে এখানে হাফ ভোল্টেজ থাকবে এবং আমাদের 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার, তো 5 নাম্বার এটা এবং 6 নাম্বার হবে আবারও আমাদের বিসিসি, যেটা আমাদের 24-25 থাকবে। আমাদের কয়টি পিন হলো 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি। তো মূলত আমাদের 7টি পিন এখানে থাকবে, 7টি পিনের ভোল্টেজ আপনাদেরকে দেখাবো। তো এভাবে হবে। তো এখানে আমাদের প্রথমেই বলি, এখানে আমাদের একটি ইনপুট ভোল্টেজ থাকবে, যে ইনপুট ভোল্টেজটি আপনারা পিন ধরে দেখলেই পাবেন যে এই পিনটা আমাদের এখানে আসে, এখানে এসে এবং এখান থেকে এখানে একটি রেজিস্ট্যান্সের মাধ্যমে এবং এখান থেকে এসে আমাদের তো ভিউয়ার্স আপনারা পিন ধরে দেখবেন, আমি হয়তো অনেকটা আপনাকে বললে বুঝবেন না। তো এখানে 16 নাম্বার পিনে দেখতে পাচ্ছেন আমাদের 4 পয়েন্ট ভোল্টেজ আসছে, এখান থেকে 3 পয়েন্ট আস্তে এখানে 4 পয়েন্ট ভোল্টেজ আমাদের 16 নাম্বার পিনে আসবে। এবার আপনারা দেখবেন, তো এটা হলো আমাদের 1 নাম্বার পিন। তো 1 নাম্বার পিনে আমাদের ভোল্টেজ থাকবে কত ভিউয়ার্স, 3.4 ভোল্টেজ থাকবে, কম বেশি থাকতে পারে। এটা হলো আমাদের 1 নাম্বার পিন এবং এইটা হলো 2 নাম্বার পিন। এখানে আমাদের 24 ভোল্ট থাকবে, 24-25 থাকবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের কত ভোল্টেজ আছে, এটা মিটারও কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি স্ক্রিনে। তো এটা হলো 2 নাম্বার পিন, এখানে আমাদের বিসিসি ভোল্ট থাকবে, এখানে ইনপুট ভোল্টেজ থাকবে। আর এই যে 1 নাম্বার পিন যেটা বলতাম সেটাও কিন্তু ইনপুট ভোল্টেজ থাকবে, জঙ্গল থেকে আসে 16 নাম্বার পিন থেকে বা বিভিন্ন পিন থেকে আসে আপনাদের আইসি অনুযায়ী। তো 2 নাম্বার তো বিসিসি ভোল্ট এবং 3 নাম্বার ভোল্টেজ, এখানে 3 নাম্বার ভোল্টেজ আমাদের থাকবে। এখানেও আমাদের প্রায় 1 ভোল্টের কাছাকাছি থাকবে, যেটা আমাদের দেখতে পাচ্ছেন প্রায় 1 ভোল্টের কাছাকাছি। তো 3 নাম্বার পিনে এবং 4 নাম্বার পিনে আমাদের গ্রাউন্ড থাকবে, যেটা আমাদের এই যে 3টা পিন যেই সাইডে থাকে এখানে আমাদের গ্রাউন্ড থাকবে। তো এখানে আমাদের কোনো ভোল্টেজ থাকবে না, এটা হচ্ছে 4 নাম্বার এবং 5 নাম্বার পিনে এখানেও আমাদের কিন্তু একটি ভোল্টেজ থাকবে। তো ভিউয়ার্স এখানে আমাদের থাকবে হাফ ভোল্টেজ। 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার পিনে 1 2 3 4 5 নাম্বার পিনে থাকবে আমাদের হাফ ভোল্টেজ, যেটা আমাদের এখানে বিসিসি ভোল্টেজ থাকে 24 ভোল্ট, এটার হাফ ভোল্টেজ থাকবে, ধরেন এখানে 13 ভোল্টেজের মতো আমাদের এখানে থাকবে। এবং 6 নাম্বার পিন এখানে আমাদের বিসিসি ভোল্টেজ থাকবে, যেটা আমাদের ইনপুট হবে এখান থেকে আমাদের 24-25, এটার হাফ ভোল্টেজ থাকবে আমাদের এইখানে। তো এটা আমাদের 6 নাম্বার পিন। 5 নাম্বার থাকবে হাফ ভোল্টেজ, তো 6 এবং 7 হচ্ছে এটাও আমাদের আউটপুট ভোল্টেজ কাজ করে। তো এখানে আমাদের কত ভোল্টেজ থাকবে 3.4 ভোল্ট, যেটা আমাদের এই যে কয়েল আসে এখানে যে ইউপ কয়েলের সাথে যায়, এটা আমাদের এই ভোল্টেজ থাকবে। এখন এখানে আমাদের যদি ভোল্টেজ ইন হয়, আইসিডি চলতেছে আমার 24 ভোল্টেজ, এটা যদি ইন হয় তাহলে কিন্তু আমাদের যদি এখান থেকে আউটপুট যেটা আমাদের ভার্টিক্যাল আইসিতে সিগন্যাল যায় এটা যদি না যায় ভিউয়ার্স, তাহলে কিন্তু আমাদের স্ক্রিন কাঁপবে না এখানে ধরলে। তো এই ভোল্টেজগুলো থাকতে হবে। তো কোনটা ইনপুট আউটপুট আমাদের ডায়াগ্রাম করা আছে, স্ক্রিন শট নিয়ে না কোনটা কোন পিনে থাকবে, কত ভোল্টেজ থাকবে সব কিছু দেখাই দিলাম, মিটারও দেখাই দিলাম। আবারও বলি, এখানে আমাদের এই 1 নাম্বার পিন, এটা হলো আমাদের 2 নাম্বার পিন এবং এই 3 নাম্বার পিন। 1 নাম্বার কিন্তু আমাদের ইনপুট এবং 2 নাম্বার বিসিসি, এটাও ইনপুট থাকবে মেইন যে ভোল্টেজটি, এবং
3 নাম্বার এটা হলো 3 নাম্বার পিন, এবার 4 নাম্বার গ্রাউন্ড, 5 নাম্বার এটা আমাদের আউটপুট থাকবে হাফ ভোল্টেজ, যেটা আমাদের 24-25 এর যে হাফ ভোল্টেজ থাকবে, এবং 6 নাম্বার পিন হলো আমাদের, এটা আমাদের 24 ভোল্ট থাকবে, এবং 7 নাম্বার পিন এটা আমাদের আউটপুট, এখন 3.4 ভোল্ট থাকবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর ভিউয়ার্স, এই হলো আমাদের বিষয়। এতটুকু বিষয় যদি আপনারা খেয়াল রাখতে পারেন, আর এখানে আমাদের কিছু রেজিস্ট্যান্স দিয়ে আমাদের ভার্টিক্যালের যে ভোল্টেজগুলো পাস করা হয়েছে এগুলো আপনারা নজর রাখবেন। মূলত আপনারা এভাবে খুব সহজে দেখবেন ভোল্টেজগুলো, আর এই ভোল্টেজগুলো থাকলে আমাদের ভালো, আর এই ভোল্টেজের কম বেশি হলে আমাদের আইসিটি রানিং হবে না। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত, আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসা হবে খুব তাড়াতাড়ি। তো ব্যস্ততার জন্য ভিডিও দিতে পারি না, আর খুব শীঘ্রই একটা নতুন চ্যানেল খুলতেছি, সেখানে বিভিন্ন ধরনের নতুন নতুন গ্যাজেটের রিভিউ দেওয়া হবে। আশা করি সেটাও আপনারা সাপোর্ট করবেন। আজকে এই পর্যন্ত, এবং কষ্ট করে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।